رهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام وفي شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বেলা যখন শেষ হইবে পরের তরি পাবে না বেলা থাকতে সাধন করে পথ করে নাও উজালা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পরে থাকবে আমার একদিন থাকব না সবাই আমাদের বলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে ও মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও সেই বাগানে শুইয়া আছেন সেই বাগানে শুইয়া আছেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাকিব মদিনা শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিব কোলে যাবে পর্দা খানি কোলে যাবে পর্দা খানি দেখব নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী কইরা হয় আমরার মরণ যেন হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই মরণ পাইব শান্তি ওই মরণ পাইব শান্তি তাকবে না রে বয় নবী নবী কইরা হয় আমরার মরণ যেন হয় আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিছে মায়া ববেতে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 যারা তোমার ছিল গো আপন
তারা সবাই মিলে মিশে পরাইবে কাপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যারা তোমার ছিল গো আপন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন রাখবে নিজুম কইবরে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতক নূরে মুহাম্মাদিয়া সুন্নিয়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসা তিমখানা ও জমিদাতা মরহুম মাগফুর মোহাম্মদ আনিস মিয়া সাহেবের স্মরণে 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত উদ্বোধক সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আমার যে মাহফিলের আয়োজন করেছেন আমার অত্যন্ত মোহব্বতের বড় ভাই মৌলানা আবু সালেহ মোহাম্মদ সাব্বিন মলিনী সাহেব, বিশেষ করে আপনাদের শতক গ্রামের সর্বস্তরের মুসলমান আল্লাহওয়ালা নবীওয়ালা অলিওয়ালা সর্বস্তরের সুন্নি মুসলমান আজকে এই বিশাল 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। কিন্তু দেখবেন আসলে একটা গানের অনুষ্ঠান যখন করা হয় মানুষের অভাব হয় না, ঠিক না? যখন গানের অনুষ্ঠান করা হয় তখন মানুষের অভাব হয় না। দেখবেন একটা মাহফিলের আয়োজন করলে কিন্তু মানুষের খুবই অভাব, মানুষের খুবই অভাব। কারণ হলো কি, মানুষ খারাপ কাজের দিকে বেশি অগ্রসর হয়, ঠিক কিনা? মানুষ খারাপ কাজ করতে খুবই ভালো লাগে। কিন্তু আচ্ছা বলেন তো, আপনারা যেই জায়গার মধ্যে বসে রয়েছেন এটা নিঃসন্দেহে উত্তম জায়গা কিনা? নিঃসন্দেহে কোরআনের ভাষায় সেটাকে জান্নাতের বাগান বলা হয়েছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেন, সুবহানাল্লাহ। আপনারা যদি বলেন হুজুর দলিল কি? দলিল কোরআনে আছে। দলিল কিসে আছে? কোরআনে আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি রে, আমি আল্লাহ সর্বোত্তম তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, অতঃপর তোমরা মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। দেখছেন, তুমিনুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করার জন্য, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার জন্য, সুবহানাল্লাহ। আমি ভূমিকা লম্বা করব না, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করে যাব। আমি সূরাতুল বানী ইসরাঈল থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে কি বলেছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ
ওয়ালিদাইন। আমার আল্লাহ জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদতি করো রে। ইবাদতি কার করতে হবে? জোরে বলেন। ইবাদতি করতে হবে আমার আল্লাহর। আমার আল্লাহর ইবাদতি যখন শেষ হয়ে যাবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে আমি আল্লাহর ইবাদতি যখন শেষ হয়ে যাবে রে, আমি আল্লাহর ইবাদতির পর প্রত্যেকে তোমাদের আপন পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। প্রত্যেকটা সন্তানদেরকে আল্লাহ খুব জোরালো ভাবে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। নাম্বার 1 হলো আল্লাহর ইবাদত, নাম্বার 2 হলো মা বাবার খেদমত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমাদের সমাজের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছে রে, মা বাবার সাথে সৎ ব্যবহার করে না, মা বাবার খেদমত করতে চায় না। কিন্তু না না, ও যুবক ভাই, আমি তোমাদের হাতে পায়ে বলে দেই, আমি তোমাদের হাতে পায়ে বলে দেই, কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে আলো দেখানোর মতো কোন মাধ্যম ছিল না। কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার মা তোমাকে আলো দেখিয়েছে, ঠিক কিনা? পৃথিবীর জমিনের মধ্যে মার পেট থেকে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, আচ্ছা বলেন তো, কোন সন্তান কি বাবার পেট থেকে জন্মগ্রহণ করে? না, প্রত্যেকটা সন্তান আপন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়। إما يبلغن عندك الكبر أحدهما, আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে নেই। অতঃপর তোমাদের মা বাবার মধ্যে যদি একজন অথবা উভয়জন বয়সের বারে বার্ধক্যে পরিণত হয়ে তা বৃদ্ধ হয়ে যায়, যখন তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাবে রে, তোমাদের আপন মা বাবার সাথে তোমরা এমন ভাবে নরম ভাষায় কথা বলো, উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। যখন তোমাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাবে রে, তোমাদের মা বাবার সামনে তোমরা নরম ভাষায় কথা বলো এবং তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক যুবতী বোনেরা আছে, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। বুঝতে বলেন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক যুবক ভাইয়েরা আছে, দেখবেন মা বাবার সামনে গিয়ে চোখ রাঙিয়ে কথা বলে। কিন্তু আমার রাসূল হাদিস শরীফের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন, ও আমার উম্মতরা রে, ও আমার উম্মতরা, শুনো শুনো, তোমাদের মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলা হারাম, তোমাদের মা বাবাকে ধমক দেওয়া হারাম, তোমাদের মা বাবাকে ধমক দেওয়া হারাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি রে, আমার আপনার মা আমাদেরকে কত কষ্ট করে এই পৃথিবীর জমিনের মধ্যে প্রসব করেছে, কোন পিতা সেই কষ্টের কথা বলতে পারবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। বান্দারে, তোমাদের মা বাবার মনের মধ্যে 3টা কষ্ট আছে রে, সে 3টা কষ্ট পৃথিবীর কোন বাবার মধ্যে নাই। যে মার মনের মধ্যে 3টা কষ্ট আছে, সে 3টা কষ্ট কিন্তু বাবার মধ্যে নাই। ভাইয়ের মধ্যে 1 নাম্বার কষ্ট হলো, একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণের কতটুকু কষ্ট, সে কষ্টটা কোনো বাবা কোনোদিন বলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন, আপনি আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম রে, মা
অনেক সময় রাত্রে ঘুমাইতে গেছে, কিন্তু সন্তানের পায়ের লাথিটা মায়ের কলিজার মধ্যে চুল লাগছে রে, মার চোখের ঘুমটা হারাম হয়ে যায়, ঠিক কিনা? অনেক সময় মা ভাত খাইতে বসছে, সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দিছে, মা ঠিক মতন খাইতে পারে না। এরকম একদিন না, 2 দিন না রে যুবক, আপনার আমার মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভের মধ্যে ধারণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? মায়ের 1 নাম্বার কষ্ট হলো একটা সন্তানকে গর্ভধারণের কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো রে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের 2 নাম্বার কষ্ট হলো রে একটা সন্তানকে প্রসব বেদনার কষ্ট। একটা সন্তানকে প্রসব বেদনার কত কষ্ট, সে কষ্টটা কোনো বাবা কোনোদিন বলতে পারবে না রে। দেখবেন একটা সন্তান যখন পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয় রে, মার কষ্টের পরে কষ্ট শুরু হয়ে যায়, যন্ত্রণার পরে যন্ত্রণা শুরু হয়ে যায়। 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন পর্যন্ত মা যন্ত্রণায় ভুগে আসে না নাই। মায়ের 2 নাম্বার কষ্ট হলো একটা সন্তানকে ভূমিষ্ঠ, একটা সন্তানকে প্রসব বেদনার কষ্ট। মায়ের 3 নাম্বার কষ্ট হলো রে একটা সন্তানকে দুধ পান করানোর কষ্ট। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। আরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। আরে দরিয়া জঠরে কত কষ্ট করে, দরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে আমার পর্দানশীল মা বোনেরা গো, দেখেন আপনার আমার মা কেমন কষ্ট করে পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে আলো দেখিয়েছে। মা কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পরে যন্ত্রণা বুক করে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে মা ভূমিষ্ঠ করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীজির খিদমতে একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব নূর নবীজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কার খিদমত করব? নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপর আমি কার খিদমত করব? নবীজি বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপর আমি কার খিদমত করব? নবীজি বললেন,
তোমার বাবা। মায়ের কথা হাদিস শরীফের মধ্যে আসছে 3 বার, কুরআনুল কারীমের মধ্যে মায়ের কথা আসছে 3 বার, বাবার কথা আসছে কিন্তু 1 বার। তারপরে কিন্তু বাবার দাম কমে না। অনেকে বলতে পারেন হুজুর মায়ের কথা 3 বার আসলো, বাবার কথা 1 বার আসলো কেন? বাবার দাম কি কমে গেল? ও যুবক, না না, বাবার দাম কমে না রে। যেই বাবা সারাটা দিন কৃষি কাজ করে, কত রোদ বাবার দেহের উপরে দিয়ে যায়, কত বৃষ্টি বেজে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে একটা সন্তানকে মানুষ করতে গিয়া বাবা মাথার গাম পায়ে জড়ায়, ঠিক কিনা? বাবার দাম কিন্তু কমে না রে যুবক। কিন্তু বড় আফসোস, দেখবেন আমাদের সমাজের মধ্যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন বৃদ্ধ হয়ে গেলে অনেক সন্তান আছে মা বাবার সামনে চোখ রাঙ্গাইয়া কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? অনেক সন্তান আছে দেখবেন মা বাবাকে ঘর থেকে বের করে দেয়া আছে না নাই? আমি একটা ভিডিওর মাঝে এমন দৃশ্যগুলো দেখছি রে। ও যুবক, তুমি জানো না রে, যেই মার দোয়ায় তুমি আল্লাহর ওলি হতে পারবে, আবার মার দোয়ায় তোমার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে। মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন, অনেক ইতিহাস আপনারা শুনেছেন, অনেক ইতিহাস আপনারা জানেন। মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? অনেক ঘটনা আপনারা শুনছেন। মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এই সন্তান আল্লাহর ওলিয়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নাম অনেকে শুনেছেন। ছোট্ট ছেলে বাইজিদ, একদিন তার মা ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ কোথায় রে বাবা বাইজিদ? বাইজিদ মার সামনে দাঁড়িয়ে গেছে। মা গো কি? মা বলে, ও বাবা বাইজিদ রে, আমার খুব পিপাসা হচ্ছে রে বাইজিদ, তুমি আমাকে একটু পানি দাও, একটু পানি পান করবো। বাইজিদ ঘরের কলসির কাছে গিয়ে দেখে পানি নাই, পানি নাই। মাকে কোথায় থেকে পানি দিব? কলসিটা হাতের মধ্যে নিয়ে অনেক দূরে বাইজিদ বুস্তামি চলে গেল। বাইজিদ বুস্তামি কলসি ভরে পানি নিয়ে আসলো। আসার পরে দেখে মা ঘুমিয়ে আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছেলে, কনকনে শীতের সময় হযরতে বাইজিদ বুস্তামি মনে মনে ভাবে, হায় রে আমার মা আরাম করতেছে, এখন যদি আমার মাকে ঘুম থেকে জাগায় আমার মার কষ্ট হবে রে। আর আমি বাইজিদ যদি ঘুমিয়ে যাই, আবার আমার মা যদি ঘুম থেকে জেগে আমার কাছে পানি চায়, আমি যদি পানি না দিতে পারি রে, আমার মার কষ্ট হবে রে। না না, আমি ঘুমাইব না, আমি ঘুমাইব না। কি করলেন বাইজিদ বুস্তামি? পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মার মাথার কিনারের মধ্যে দাঁড়িয়ে রইলেন। কনকনে ঠান্ডার সময় বাইজিদের হাতগুলো কাঁপতেছে, ঠান্ডায় বাইজিদের হাতগুলো কাঁপতেছে। আর সারাটা রাত অতিবাহিত হচ্ছে। এমন সময় যখন তাহাজ্জুদের সময় হলো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন। উঠে দেখে বাইজিদ পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা বাইজিদের চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকাইয়া দেখে তার চোখগুলো লাল হয়ে যাচ্ছে, থর থর করে কাঁপতেছে। মা ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ তুমি কি ঘুমাও না রে বাবা বাইজিদ? ছোট্ট ছেলে বাইজিদ বলে, মা গো আপনি আমার কাছে পানি চেয়েছিলেন গো মা, আমি কলসির কাছে গিয়ে দেখি পানি নাই গো মা, আমি অনেক দূর থেকে পানি নিয়ে আসলাম গো মা, এসে দেখি গো মা তুমি ঘুমিয়ে গেছো গো মা। আমি চিন্তা করলাম এখন যদি আমি ঘুমিয়ে যাই, আবার যদি তুমি ঘুম থেকে জেগে পানি চাও গো মা, আর আমি বাইজিদ যদি পানি না দিতে পারি গো মা, নিশ্চয় আপনি কষ্ট পাবেন গো মা। এজন্য আমি বাইজিদ বুস্তামি ঘুমাই না। বাইজিদ বুস্তামির মা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন।
তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দোয়া করলেন। কি দোয়া করলেন? হায় আল্লাহ তাআলা, তুমি দেখেছো গো আল্লাহ, আমার এই ছোট্ট ছেলে বাইজিদ আমাকে সন্তুষ্ট করার জন্য সারাটা রাত আমার মাথার কিনারে দাঁড়িয়ে রয়েছে গো আল্লাহ। আল্লাহ, আমি আমার বাইজিদের জন্য দোয়া করি, আমার বাইজিদের জন্য আমি ঘর চাই না, বাড়ি চাই না, টাকা পয়সা গাড়ি চাই না। আল্লাহ, আমার বাইজিদের জন্য আমি দোয়া করি গো আল্লাহ, আমার ছেলে বাইজিদকে আল্লাহ তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি এমনিতে আল্লাহর ওলি হইতে পারেন না রে যুবক। ও যুবক, তুমি জানো না রে যুবক, কোন সন্তানকে যদি মা, সন্তানের জন্য মা যদি দোয়া করে রে, দোয়া করতে দেরি আমার আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করেন নাই। একটা হাদিস আসছে, দেখবেন অনেক সময় আছে কিন্তু মা কষ্ট পাই অভিশাপ দেয় সন্তানের প্রতি, আছে না নাই? অনেক সময় দেখবেন মা খুব নারাজ হয়। যখন কোনো মা যদি মা এবং বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যায় আর অভিশাপটা দেয়, অভিশাপ দিতে দেরি, অভিশাপ লাগতে দেরি হবে না। ঠিক কিনা? একটা হাদিস আসছে ইবনে তাবারানী শরীফের মধ্যে, সুস্পষ্ট হাদিস আসছে। আল্লাহর হাবিবের খিদমতে এক ব্যক্তি গিয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে বড় তীব্র বাসনা থাকা সত্ত্বে আমি জিহাদে যাইতে অক্ষম, কিন্তু আমার সেই সামর্থ্য শক্তি নাই। নবীজি বললেন, ও আল্লাহর বান্দা, তোমার মা বাবা কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। নবীজি বললেন, যাও যাও, তুমি তোমার মা বাবার খিদমত করতে করে তোমার মা বাবার খেদমত করতে তুমি থাকো, সেখানেই তোমার জন্য জিহাদ এবং উমরার সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবেন। বুরেন জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করতে দেরি আমার আল্লাহ ওলি আল্লাহ বানাইতে দেরি করে না। আর একটা ঘটনা আসছে, হযরতে জুরাইজ, বনি ইসরাইলদের মধ্যে জুরাইজ নামের আল্লাহর একজন ওলি ছিল। হযরতে জুরাইজ আল্লাহর তো ইবাদতি করতো রে, পাহাড়ের মধ্যে একটা গির্জা বানাইয়া সে সব সময় আল্লাহর ইবাদতি করতো রে। এমন একদিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, তার মা এসে ডাক দেয়, বাবা জুরাইজ, দরজাটা একটু খুলো রে বাবা। হযরতে জুরাইজ মনে মনে ভাবে, হে আল্লাহ, আমার মা ডাক এবং আমার নামাজ গল্লা, আমি এখন কি করতে পারি? আমার মা ডাকে সাড়া দিব না, আমি নামাজ ছেড়ে দিব। এই চিন্তা করতে করতে জুরাইজ নামাজের মধ্যে রয়ে গেল। মায়ের ডাকে সাড়া দিল না, জুরাইজের মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবার জুরাইজের মা দরজার মধ্যে এসে ডাক দেয়, জুরাইজ। দ্বিতীয় দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জুরাইজ মনে মনে ভাবে, আল্লাহ, আমার মা ডাক এবং আমার নামাজ, আমি এখন কি করতে পারি গো আল্লাহ? আমার মা ডাকে সাড়া দিব না, আমি নামাজ ছেড়ে দিব। এই বলে জুরাইজ নামাজ ছেড়ে দিল না। মা ব্যর্থ হয়ে চলে গেলেন। আবার তৃতীয় দিন মা এসে ডাক দেয়, বাবা জুরাইজ, দরজাটা একটু খুলো রে বাবা, দরজাটা একটু খুলো। তৃতীয় দিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। হযরতে জুরাইজ মনে মনে ভাবে, আল্লাহ, আমি কি করতে পারি? আমার মার ডাকে সাড়া দিব না, নামাজ ছেড়ে দিব। এই বলে জুরাইজ তৃতীয় দিনও নামাজ ছেড়ে দিল না। তৃতীয় দিনও নামাজের মধ্যে রয়ে গেল। একদিন, দুই দিন, তিন দিন যখন মা ডাক দিয়ে, যখন তৃতীয় দিন মা খুব বেশি কষ্ট পাইল, কষ্ট পাইয়া জুরাইজের মা আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া জুরাইজের উপর বদুয়া করলো। কি বদুয়া করলো? আল্লাহ গো, আমার ছেলে জুরাইজকে আল্লাহ তুমি কোনো বেশ্যা মহিলার মুখ না দেখানো পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। জুরে বল নাউজুবিল্লাহ। দেখছেন
মার দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। দেখবেন সামনে ঘটনা কি আসছে। জুরাইজের মা অভিশাপ দিয়ে চলে গেল। আল্লাহর ওলি জুরাইজ, তার পিছনে কিছু লোক তাকে পথভ্রষ্ট করার জন্য তার পিছনে লেগে গেল। ওই এলাকার মধ্যে একটা বেশ্যা মহিলা ছিল, সে রাতের বেলায় খারাপ কাজ করত, সে রাতের বেলায় জিনা করত। একদিন জুরাইজের হুজরার মধ্যে চলে গেল। জুরাইজের হুজরার মধ্যে চলে গিয়ে জুরাইজকে ডাক দেয়, ও জুরাইজ, তুমি আমার চেহারার দিকে তাকিয়ে দেখো রে, আমি কত সুন্দরী মহিলা, আমার চেহারাটা কত লাবণ্য, তুমি আমার দিকে তাকাও, তুমি যদি চাও তোমার সমস্ত চাহিদাগুলো আমি পূরণ করে দিব। আল্লাহর ওলি জুরাইজ ওই মহিলার দিকে তাকাইলেন না। মহিলাটি যখন জুরাইজের কাছে কোনো পাত্তা পাইল না, মহিলাটি চলে গেল। ওই পাহাড়ের নিচে একটা ছাগলের রাখাল ছিল, সে ছাগলের রাখালটা জুরাইজের হুজুরের মধ্যে মাঝে মধ্যে আসা যাওয়া করত। জুরাইজ আর ওই ছাগলের রাখালের মধ্যে একটা পরিচয় ছিল। যখন ওই খারাপ মহিলাটি জুরাইজের কাছে কোনো পাত্তা না পাইল, পাত্তা না পেয়ে ছাগলের রাখালের সাথে সে জিনা করলো। জিনা করে তার পেটের মধ্যে সন্তান চলে আসলো। সন্তান আসার পরে ওই মহিলাটি গর্ভবতী হয়ে গেল। ওই মহিলাটি গর্ভবতী হওয়ার পর বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার পর সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে গেছে। ওই সন্তানটি হলো আল্লাহর ওলি জুরাইজের সন্তান। জুরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান কি জুরাইজের? না, ওই সন্তানটি হলো জুরাইজের সন্তান। মহিলাটি এলাকার মধ্যে ঘুরে বেড়ায় আর এক কথা বলে। লোকজন বলে, না না, জুরাইজের তো অনেক সুনাম শুনছি, সে বড় একজন আল্লাহর ওলি, এত খারাপ কাজ কেমন করে করলো রে, এত জঘন্যতম কাজ কেমন করে জুরাইজ করলো। না না, সমস্ত লোকজন জুরাইজের হুজরার দিকে গেল। জুরাইজের হুজরার মধ্যে গিয়ে জুরাইজকে টেনে বের করে দিল। জুরাইজের হুজরার থেকে টেনে বের করে দিয়ে জুরাইজের হুজরাটা ভেঙে দিল। জুরাইজ বলে, তোমরা আমাকে কেন মারতেছো? ওই তোমরা আমাকে কেন মারতেছো? তারা বলতেছে, না না, তুমি এমন খারাপ কাজ করেছো, তুমি আল্লাহর ওলি নামে কলঙ্ক, তুমি ওই বেশ্যা মহিলার সাথে তুমি খারাপ কাজ করে তার পেটের মধ্যে সন্তান চলে আসছে। জুরাইজ বলে, না না, সেটা তো আমি করি না রে, সে কাজ তো আমি করি না। আর না, লোকজন বলছে, না না, সে কাজ তুমি করেছো। বলে, না না, ওই মহিলাটি এবং সন্তানকে আমার সামনে নিয়ে আসো। ওই লোকজন ওই মহিলাটিকে এবং সন্তানকে তার সামনে নিয়ে আসলো। ওই জুরাইজ ওই ছোট্ট মাত্র 3 মাসের বাচ্চা, ওই 3 মাসের বাচ্চার পেটের মধ্যে জুরাইজ হাতের আঙ্গুল দিয়ে কুসা দিলেন। কুসা দিয়ে বলেন, ও ছেলে, বলো তো তোমার বাবাকে? লোকজন হাসতেছে, লোকজন হাসতেছে। এই জুরাইজ পাগল হয়ে গেছে, 3 মাসের বাচ্চা কি কথা বলবে? লোকজন তো বড় আশ্চর্য হয়ে গেছে। যেই মুহূর্তে আল্লাহর ওলি জুরাইজ ছোট্ট বাচ্চার পেটের মধ্যে আঙ্গুল দিয়ে কুসা দিলেন, ও ছেলে, বলো তোমার বাবাকে? মুহূর্তের মধ্যে ওই ছোট্ট বাচ্চার জবান থেকে বের হয়ে আসলো, আমার বাবা আপনি জুরাইজ না গো, আমার বাবা হইল ওই ছাগলের রাখাল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ বলেন, দেখছেন আমি বলছি না আমি এক কাজ করি না। তখন লোকজন জুরাইজের কদমে পড়ছে, হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেন গো, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা জীবনের ভুলগুলো বুঝতে পেরেছি, আপনার হুজরাটা আমরা ভেঙে দিয়েছিলাম, আবার আপনার হুজরাটা আমরা এখন স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। জুরাইজ বলে, না না, আমার হুজরাটা স্বর্ণ দিয়ে তৈরি করা লাগবে না রে, আমার হুজরাটা যেমন ছিল তেমন করে করে দাও। সুবহানাল্লাহ। ও যুবক, প্রতিদিন এই জায়গার মধ্যে মাহফিল হবে না রে। অনেক মানুষ কোনো বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আমি আহ্বান করব এই মাহফিলের মধ্যে আসেন, এসে দেখেন অনেকের মা বাবার সাথে এমনও জঘন্যতম বেয়াদবি করেছেন রে ভাই। ও ভাই, তুমি জানো না রে,
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব। জোরে বলেন ঠিক কিনা? আর তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহর তৈরি জাহান্নাম তোমার জন্য ওয়াজিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবাকে খুশি করতে চাননি? এখনো সময় আছে, এখন বলতে পারেন হুজুর যাদের মা বাবা নাই তারা কি করবে? তাও আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে গেছেন, যাদের মা বাবা নাই তারা কেমন ভাবে মা বাবার খেদমত করবে। আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই রে, যারা কবরে চলে গেছে, তাদের মা বাবার কবরের সামনে গিয়ে তোমরা কি করবে? তোমরা বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি করবে তোমরা? দোয়া পড়বাই আর আল্লাহর কাছে এইটুকু বলবাই, আল্লাহ গো শৈশবকালে আমার পিতা মাতা আমাদেরকে যেভাবে মায়া মোহাব্বত করেছে গো আল্লাহ, আজ আপনি আমার মা বাবার প্রতি তেমনই করে দয়ার ব্যবহার করুন। সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, সময় কম। যাই হোক, সর্বশেষ কথা হইল এতটুকুই। আজকে মাহফিল থেকে আমরা একটা মেসেজ দিচ্ছি, মনে করেন আজকে মাহফিল থেকে আপনি যদি একটা কথা আমল করতে পারেন, হাদিস শরীফের মধ্যে আসছে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি অল্প আমলও করে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে যেন দান করেন, এবং আল্লাহর হাবিবের সুন্নত মোতাবিক আমাদের জীবন যেন পরিচালিত করতে পারি। আর বিশেষ করে আমার ভাই মৌলানা সাব্বির মনির সাহেবের জন্য মন থেকে দোয়া করে। আমার ভাই কয়েকদিন আগে একটা অপারেশন হয়েছে,